আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে হুমায়ুন কবির। অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে। আজকে আলোচনা করব ইন স্পাইট অফ অথবা ডিসপাইট নিয়ে। সাথে থাকুন। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দুইটার অর্থ একই। ইন স্পাইট অফ এখানে তিনটা শব্দ, ডিসপাইট এখানে একটি শব্দ। ইনস্পাইট দিলে অফ দিতে হয়, অর্থাৎ ইনস্পাইট দিলে অফ ব্যবহার করতে হয়, ডিসপাইট দিলে আর অফ ব্যবহার করা লাগে না। আমরা যখন দৌ অলদের আলোচনা দেখেছিলাম, দৌ অলদ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়, ইনস্পাইট অফ দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়। দৌ অলদ যে অর্থে ব্যবহার করা হয়, ইনস্পাইট অফও ঠিক একই অর্থে ব্যবহার করা হয়, শুধু ব্যবহার এর দিকটা একটু ভিন্ন। যেহেতু ইনস্পাইট অফ শেষে আছে একটি প্রেপোজিশন অফ, এরপরে যদি আমাদের নাউন থাকে তাহলে তার পজেসিভ ফর্ম ব্যবহার করতে হয়, এরপরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই পার্থক্যগুলো আছে, আদারওয়াইজ অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নেই। অর্থাৎ দৌ অলদ দিয়ে আপনি যা বলতে চান, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে ঠিক একই অর্থ আপনি প্রকাশ করতে পারেন। চলুন আমরা আলোচনাটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ইন স্পাইট অফ হিজ পভার্টি হি লিডস অ্যান অনেস্ট লাইফ। তার দারিদ্রতা সত্ত্বেও হি লিডস অ্যান অনেস্ট লাইফ, তিনি একটি অনেস্ট লাইফ লিড করেন। তাহলে এখানে খেয়াল করুন, ইন স্পাইট অফ এখানে আছে অফ, এই জন্য এখানে হয়েছে পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্মটা হচ্ছে মাই, আওয়ার, হিজ, দেয়ার ইত্যাদি, এগুলো হচ্ছে পজেসিভ ফর্ম। এই পজেসিভ ফর্ম ব্যবহার করতে হয় নাউন অথবা প্রোনাউনের, আর যদি সরাসরি ভার্ব থাকে তাহলে তার সাথে আমাদের আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখুন, ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি লিডস অ্যান অনেস্ট লাইফ, তিনি একটি অনেস্ট লাইফ লিড করেন। তাহলে একটি বিপরীতার্থক কথা হলো, দরিদ্র হলে মানুষ অনেক সময় অসৎ হয়। সব মানুষ অসৎ হয় না। সাধারণত যেটা হয়, দরিদ্র হলে অনেক সময় মানুষের নৈতিক স্খলন হয়, কিন্তু সব মানুষের হয় না। বেশিরভাগ গরিব মানুষের আত্মমর্যাদা বোধ অনেক বেশি, কিন্তু অনেক সময় দরিদ্রতার কারণে মানুষের যে নৈতিক যে কাঠামো সেটা অনেক সময় দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার ক্ষেত্রে সেটা হয়নি। ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা সত্ত্বেও হি লিডস অ্যান অনেস্ট লাইফ, সে একটি অনেস্ট লাইফ লিড করে। অর্থাৎ একটি বিপরীতার্থের কথা এখানে বলা হলো। পরেরটা দেখুন, ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস, এখানে রিচ হচ্ছে ওয়েলথ, তার সম্পদ থাকা সত্ত্বেও। এখানে দেখুন, ইন স্পাইট অফ, এই যে হিজ পজেসিভ ফর্ম ব্যবহার হলো, এরপরে এই যে ভার্বের সাথে আইএনজি হলো, হ্যাভিং রিচেস, রিচেস মানে হচ্ছে তার সম্পদ। হি ওয়ান্টস মোর অ্যান্ড মোর, সে অনেক বেশি চায়। ডিসপাইট হিজ ব্রিলিয়ান্ট একাডেমিক রেজাল্ট, তার অনেক একাডেমিক রেজাল্ট, সুন্দর ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকা সত্ত্বেও হি ডিড নট গেট এ গুড জব, সে একটি ভালো জব পায়নি। একটি বিপরীতার্থক কথা এখানে বলা হলো। ডিসপাইট, এখানে দেখুন আর অফ ব্যবহার করা হয়নি, অর্থাৎ ইনস্পাইট অফ আর ডিসপাইট একই কথা। তাহলে ডিসপাইট, এরপরে এই যে হিজ পজেসিভ ফর্ম ব্যবহার করা হলো, ব্রিলিয়ান্ট একাডেমিক রেজাল্ট এটা হচ্ছে নাউন, তারপরে হি ডিড নট গেট এ গুড জব, সে একটি ভালো জব পায়নি, অর্থাৎ একটি বিপরীতার্থক কথা বলা হলো। ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকলে তো ভালো জব পাওয়ার কথা, কিন্তু ব্রিলিয়ান্ট রেজাল্ট থাকা সত্ত্বেও সে ভালো জব ম্যানেজ করতে পারেন। দ্য ম্যান ওয়াজ পানিশড ডিসপাইট হিজ ইনোসেন্স, লোকটাকে শাস্তি দেওয়া হয়েছিল ডিসপাইট, ডিসপাইট মানে সত্ত্বেও, হিজ ইনোসেন্স মানে তার কোনো দোষ ছিল না, ইনোসেন্ট ছিলেন, কিন্তু সেটা সত্ত্বেও তাকে পানিশ করা হয়েছিল, অর্থাৎ তাকে শাস্তি দেওয়া হয়েছিল। তাহলে দ্য ম্যান ওয়াজ পানিশড, লোকটাকে শাস্তি দেওয়া হয়েছিল, ডিসপাইট সত্ত্বেও, হিজ ইনোসেন্স, এখানে নাউন ব্যবহার করা হলো। এই যে হিজ পজেসিভ ফর্ম, আর ইনোসেন্স এটা হচ্ছে নাউন। ইন স্পাইট অফ মাই মেজারেবল সিচুয়েশন, আমার মেজারেবল সিচুয়েশন মানে খুব করুণ দশা সত্ত্বেও, এখানে দেখুন ইন স্পাইট অফ, এরপরে এই যে মাই পজেসিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। মেজারেবল সিচুয়েশন, সিচুয়েশন হচ্ছে নাউন, মেজারেবল তার একটি অ্যাডজেক্টিভ। তাহলে আমার একটি করুণ দশা সত্ত্বেও, দ্য ম্যান রিফিউজ টু পে ব্যাক মাই লোনড মানি, অর্থাৎ সে আমার কাছ থেকে যে লোন নিয়েছিল সেই টাকাটা সে দিতে আমাকে রিফিউজ করেছিল। দ্য ম্যান রিফিউজড, লোকটা রিফিউজ করেছিল, টু পে ফেরত দিতে, টু পে ব্যাক ফেরত দিতে, মাই লোনড মানি অর্থাৎ আমার কাছ থেকে যে টাকাটা সে নিয়েছিল সেই টাকাটা দিতে অস্বীকার করেছিল।
অর্থাৎ বিপরীতার্থক একটি কথা বলা হচ্ছে। সাধারণত যেটা হয় যে মেজারেবল সিচুয়েশন দেখলে মানুষ কিছু করার চেষ্টা করে, কিন্তু সে করেনি, সে আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছিল সেটাও সে ব্যাক দেয়নি, অর্থাৎ একটি বিপরীতার্থক কথা আপনাকে এখানে বলতে হবে। ডিসপাইট হিজ পুয়ার ইনকাম, তার পুয়ার ইনকাম সত্ত্বেও, ডিসপাইট তারপরে হিজ দেখুন পজিটিভ ফর্ম, পুয়ার ইনকাম নাউন, ইনকাম নাউন, পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই পুয়ার শব্দটা আসছে এই নাউনের জন্যই। হি ডাজ নট গিভ আপ, সে ত্যাগ করে না স্মোকিং, অর্থাৎ তার অবস্থা ভালো নয় বা তার ইনকাম ভালো নয়। হি ডাজ নট গিভ আপ স্মোকিং, অর্থাৎ স্মোকিং করলে তো অনেক টাকা পয়সা খরচ হয়, কিন্তু তারপরেও সে সেটাকে ছাড়ে না। হি ডাজ নট গিভ আপ, সে ছাড়ে না স্মোকিং, গিভ আপ স্মোকিং, অর্থাৎ স্মোকিংকে সে ত্যাগ করে না। দ্য বয় স্পেন্ড লেভিশলি ইন স্পাইট অফ হিজ ফাদার্স পভার্টি, অর্থাৎ দ্য বয় স্প্যান্ড, বালকটা স্প্যান্ড করে লেভিশলি, অর্থাৎ সে তার কোনো চিন্তাভাবনা নাই, তার বাবার যে ইনকাম নাই সেটা দিয়ে তার কোনো চিন্তাভাবনা নাই, বা তার বাবার যে দারিদ্রতা সেটার দিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই, সে ল্যাভিশলি সে ব্যয় করতেই থাকে, ইন স্পাইট অফ হিজ ফাদার্স পভার্টি, অর্থাৎ তার বাবার দারিদ্রতা সত্ত্বেও সে ব্যয় করেই চলে। দ্য ম্যান কুড নট প্রসপার ইন লাইফ, লোকটা জীবনে উন্নতি করতে পারেনি, ডিসপাইট হিজ ট্যালেন্ট, যদিও তার ট্যালেন্ট ছিল, কিন্তু ট্যালেন্ট থাকা সত্ত্বেও লোকটা জীবনে সফল হতে পারেনি বা জীবনে উন্নতি করতে পারেনি। তাহলে একটি বিপরীতার্থক কথা বললাম, ট্যালেন্ট থাকলে তো মানুষ জীবনে সফল হয় বা প্রসপার করে, উন্নতি করে, কিন্তু এই লোকটি করতে পারেনি। ইন স্পাইট অফ ফেসিং ট্রাবল হি হেল্পড ইন মাই ব্যাড টাইম, অর্থাৎ অনেক ট্রাবল ফেস করা সত্ত্বেও, ঝামেলা ফেস করা সত্ত্বেও সে আমাকে আমার বিপদের সময় বা ব্যাড টাইমে সে আমাকে সাহায্য করেছিল। তাহলে ইন স্পাইট অফ এখানে দেখুন প্রেপোজিশন, আর এখানে ভার্ব প্লাস আইএনজি, ফেসিং ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করলাম, ফেসিং ট্রাবল, হি হেল্পড ইন মাই ব্যাড টাইম, সে আমার দুঃসময় আমাকে হেল্প করেছিল। অর্থাৎ ইন স্পাইট অফ বা ডিসপাইট যাই থাকুক, এখানে যদি সরাসরি ভার্ব আসে তাহলে তার সাথে আইএনজি করতে হয়, কারণ এই যে প্রেপোজিশনের জন্য। আর ডিসপাইটের মধ্যে দেখা যায় না, কিন্তু তারপরেও একই নিয়ম ফলো করতে হবে। হি রিচড হিজ গোল ডিসপাইট হিউজ চ্যালেঞ্জেস, তাহলে সে তার লক্ষ্যে পৌঁছিয়েছিল, ডিসপাইট সত্ত্বেও, হিউজ চ্যালেঞ্জেস, যদিও তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, তারপরেও সে সফল হয়েছিল বা সে তার লক্ষ্যে পৌঁছিয়েছিল। তার ডিসপাইট এরপর আমরা এখানে নাউন ব্যবহার করলাম, অর্থাৎ আমরা একটি বিপরীতার্থক কথা বললাম। হি রিচড হিজ গোল, সে তার গোলে লক্ষ্যে পৌঁছেছিল, ডিসপাইট হিউজ চ্যালেঞ্জেস, অর্থাৎ তাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছিল, কিন্তু তারপরেও সে সফল হয়েছিল বা তার লক্ষ্যে পৌঁছেছিল। অর্থাৎ আমরা দেখলাম ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করলে একটি বিপরীতার্থক কথা আমাদেরকে বলতে হয়, এটাই হচ্ছে মূল কথা। দো অলদের মতোই, তবে দো অলদ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়, আর ইন স্পাইট অফ অথবা ডিসপাইট দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করা হয়, এটাই হচ্ছে মূলত পার্থক্য। আর ইন স্পাইট অফ অথবা ডিসপাইট ব্যবহার করলে এরপরে নাউন অথবা প্রোনাউনের পজেসিভ ফর্ম ব্যবহার করতে হয়, এরপরে আমাদেরকে নাউন ব্যবহার করতে হয়। আর যদি সরাসরি ভার্ব চলে আসে তার সাথে আমাদের আইএনজি ব্যবহার করতে হয়, কারণ ইন স্পাইট অফ, অফ হচ্ছে একটি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যদি ভার্ব আসে তার সাথে আইএনজি করে মূলত সেটাকে নাউনই করা হয়, এটাই হচ্ছে মূল কথা। যাই হোক, পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন।